ডাবল বোর্ড টপার হিসেবে আমি আসলে পরীক্ষার আগে, বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে, যেহেতু এটা প্রথম পরীক্ষা হতো, আমি কিরকম প্রিপারেশন নিতাম আসলে আসলে আমি আমার প্রিপারেশনটা মেইনলি হচ্ছে তোমার দুইটা ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে পড়ালেখার প্রস্তুতি এবং আরেকটা হচ্ছে মানসিক প্রস্তুতি। পড়ালেখার প্রস্তুতি প্রথমে আসি, সেটা হচ্ছে এই মোমেন্টে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তোমাকে বাংলা যে হচ্ছে আমাদের সাহিত্য পাঠ যেটা আছে এবং সহপাঠ যেটা আছে, এই দুইটা বই তুমি তোমার পড়ার টেবিলের সামনে রাখবা। এবং হচ্ছে তুমি অলরেডি জানো কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আগে খুব সুন্দর করে তুমি হচ্ছে পড়ে ফেলবা। ঠিক আছে, A to Z পড়বা। এবং এখানে কয়েকটা জিনিস তোমাকে অবশ্যই ফোকাসে রাখতে হবে। সেটা হচ্ছে এই আমাদের গদ্য বা হচ্ছে পদ্যে আসলে কি বুঝাইছে, এটার মূল ভাব কি। গদ্যের ক্ষেত্রে চরিত্রগুলোর কি কি বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, এগুলো তোমাকে সুন্দর মতো একটু বুঝে বুঝে পড়ে আত্মস্থ করতে হবে। তুমি পাঠ পরিচিতিটা পড়বা, ঠিক আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে তোমার এই মূল ভাব এবং হচ্ছে এই চরিত্র, এগুলো যদি তুমি ভালো মতো পড়ো, তাহলে দেখা যায় যে এই জায়গাগুলো থেকে কিন্তু এমসিকিউ গুলো তুমি হচ্ছে পারবা। ঠিক আছে, কারণ এমসিকিউ গুলো কিন্তু এই জায়গাগুলো থেকে আসে। ঠিক, তুমি গদ্যের যদি ভালো মতো জানা থাকে, তোমার মূল ভাব জানা থাকে, দেখা যাবে যে আমার পরীক্ষার হলে গিয়ে কিন্তু আমার হচ্ছে অনেকগুলো এমসিকিউ আনসার করতে খুব সহজ হবে এবং সিকিউগুলো ধরতে খুব সহজ হবে। কোনো চরিত্র দিয়ে প্রশ্ন করলে বা কোনো কিছু বিশ্লেষণ করতে বললে আমার খুব ইজিলি আমি সেগুলো পারবো। ঠিক আছে, এরপরে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে মাঝে মাঝে তোমার হচ্ছে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো হচ্ছে যে আহ, একটু জাস্ট হচ্ছে যে লেখার চেষ্টা করতাম দুই একটা জিনিস, যেগুলো আমাদের জাস্ট হাতের লেখাটা স্পিড কিনা এটা একটু চেক করার জন্য। ঠিক আছে, হাতের লেখা স্পিড করার জন্য ধরো দুই তিন লাইন লেখার চেষ্টা করতাম যে হাতের লেখা ঠিক আছে কিনা। খুব বেশি লেখার দরকার নেই, মেনলি তুমি পড়াটাকে গুরুত্ব দিবা। ঠিক আছে, একদম গদ্য এবং হচ্ছে পদ্য যেগুলো আছে এখান থেকে তোমার মূল ভাব, এই লাইন দ্বারা কি বুঝাইছে, চরিত্র কি, এর চরিত্রগুলো হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো কি কি, এগুলো তোমাকে সুন্দর মতো পারতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে কিছু 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 জায়গায় তোমার হচ্ছে যে কবি পরিচিতি থেকে মাঝে মাঝে প্রশ্ন চলে আসতে পারে, সেক্ষেত্রে তুমি কবি পরিচিতিটা একটু ভালো মতো পড়বা। ঠিক আছে, কবি পরিচিতিটা ভালো মতো পড়বা, এটা আমি পড়ার চেষ্টা করতাম। এটা হচ্ছে আমার পড়ার প্রস্তুতি। আমি মেইনলি তোমার হচ্ছে মূল বই দুইটা সাথে রাখতাম। মূল বইটা হচ্ছে খুব সুন্দর মতো পড়ে ফেলতাম, যেখান থেকে আমার সিকিউ এমসিকিউ সব কিছু কাভার হয়ে যেত। ঠিক আছে, এবং টেস্ট পেপারের ক্ষেত্রে এখন পরীক্ষার আগে আসলে টেস্ট পেপার আমি আসলে নর্মালি দেখতাম না, কারণ এগুলা টেস্ট পেপার দেখলেও তুমি হাইস্ট কি যে ঠিক আছে এরকম উদ্দীপক আসতে পারে, এরকম প্রশ্ন আসতে পারে, জাস্ট এক ঝলক দেখলা। ঠিক আছে, এখানে মুখস্থ করার কিছু না, এগুলো দেখলা হ্যাঁ এভাবে আনসার লেখে, কীভাবে আনসার লিখতে হবে আমি তোমাদেরকে বলেই দিছি। ঠিক আছে, তো জাস্ট তুমি একবার চোখ বুলাতে পারো যে হ্যাঁ এরকম প্রশ্ন আসে, এরকম আসে। বাট মেনলি তোমাকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে হচ্ছে তোমার মেন বইটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হবে। ওকে, এটা গেলো পড়ার প্রস্তুতি। আর মানসিক প্রস্তুতি যেটা, সেটা হচ্ছে তোমার প্রথম পরীক্ষা। তোমার যত যত তোমার হচ্ছে যে যা যা লাগে, পেন্সিল, তারপর হচ্ছে তোমার কাটার, রাবার, কলম, সুন্দর কলম, নীল কলম, স্কেল, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার যা যা আনুষঙ্গিক জিনিসপত্র তোমার পরীক্ষার খাতায় পরীক্ষার জন্য লাগে, সেগুলো তুমি হচ্ছে রেডি করবা। তুমি মেন্টাল প্রিপেয়ার থাকবা যে আমাকে পরীক্ষাগুলো যেতে হবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমার টাইমের ভিতরে শেষ করতে হবে। তো সুন্দর মতো টাইমের ভিতরে শেষ করতে পারি ওরকম কত মিনিটে একটা সৃজনশীলের জন্য টাইম দিব, সেটা আগে থেকে ঠিক করে একদম প্রথম থেকেই লিখবা, যাতে লাস্টে গিয়ে তোমার পরীক্ষার পরীক্ষার জন্য টাইমের শর্টেজ না হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মেন কথা। আর গদ্য পদ্য ভালো মতো পড়লে দেখা যায় ওখান থেকে এমসিকিউ সিকিউ আনসার করা খুবই সহজ হয়ে যায়। তো মেন্টাল প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক মতো ঘুমাবা, পরীক্ষার আগে রাতে ঘুমাবা, প্রেশারলেস থাকবা, আমি এইটাই ফলো করার চেষ্টা করতাম। এবং পরীক্ষার খাতা প্রথম থেকে খুব স্পিডে লেখার চেষ্টা করবো, যেহেতু বাংলায় অনেক লিখতে হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন কথা। মেন বইটা ভালো মতো পড়ো, চরিত্রগুলো বোঝার চেষ্টা করো, মূল ভাবটা বোঝার চেষ্টা করো, দেখবা ওখান থেকে উদ্দীপক দিয়ে দিয়ে প্রশ্ন করবে। এবং হচ্ছে মেন্টাল প্রিপারেশন নাও পরীক্ষার জন্য, ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা, বেস্ট একটা পরীক্ষা।